আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং দেখে বুঝে তারপরে আপনারা কাজ করবেন। তাহলে আপনারা 100% শিওর থাকেন ইনশাআল্লাহ আপনাদের যে কাজের জন্য এসেছেন আপনারা ওই কাজটা সফল করতে পারবেন। আর আপনারা যদি একটু দেখে চলে যান তাহলে এই সম্পর্কে আপনারা জানতেও পারবেন না এবং বুঝতেও পারবেন না। তাই কোনো জাদু বিদ্যা বা নকশার কাজ শিখতে বা করতে হলে অবশ্যই আপনার এই ভিডিও সম্পর্কে আগে জানতে হবে, নকশা সম্পর্কে, তারপরে আপনার মূল কাজ করতে হবে। আর আপনি যদি একটু দেখেই চলে যান তাহলে আপনি যখনই কাজটা করবেন আপনার কিন্তু কোনো কাজে আসবে না। তাই আসুন ভিডিওর মূল রহস্যর কথাগুলো আগে শুনি এবং এটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন এবং এটা কিভাবে করবেন বিস্তারিত আলোচনা। আজকের ভিডিও হলো আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেলে তাকে পুনরায় বাধ্য করে আপনার কাছে আনার শক্তিশালী নকশা এবং কালো জাদু। এটা কালো জাদুর নকশা যেহেতু, এবং এটা দিয়ে আরও দুটো কাজ করা যায়। যদি আপনার প্রেমিক বা প্রেমিকা যেই হোক আপনাকে ফাঁকি দিয়ে অন্য প্রেমিক বা প্রেমিকার সঙ্গে জড়িয়ে গেছে, তার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে আপনার কাছে আবার পুনরায় ফিরিয়ে আনার শক্তিশালী কালো জাদুর নকশা। আরেকটা কাজ, এই নকশাটি আপনার আরেকটা কাজে আসবে। যদি আপনার প্রেমিক বা প্রেমিকা অনেক মেয়ে বা অনেক ছেলের সঙ্গে আড্ডা দেয়, তাদের থেকেও ফিরিয়ে আপনি ছাড়া কারো দিক থাকবে না, এরকমের কাজও এই নকশাটি দ্বারা আপনি করতে পারবেন। এই ছিল এই নকশার কার্যকারিতা কিভাবে করে। এবার আসুন এই নকশাটি চালার মূল নিয়ম। এই নকশাটি চালতে হলে আপনার চন্ডালের হার, গোরখচানা, চাঁদনি কালি, রেশমি সুতার রেশমি কাপড় এবং ফল মূল, মিষ্টি, দুধ, বাতাসা এবং কাঁঠাল, আম কিছু অংশ রাখতে হবে কিছু কিছু করে। এরপরে কাম সিন্দুর, সিন্দুক লবণ, চামেলির তেল, তিলের তেল, এই সবগুলো সংগ্রহণ করে আপনার রাখতে হবে। এগুলো সংগ্রহণ করার পরে আপনার সাদা কাপড় এবং হলুদ কাপড় এক গজ করে কিনতে হবে এবং এক গজ যদি আপনার পরনি বা আপনার গায়ে না হয় তাহলে ওই পরিমাণ কাপড় আপনার কিনতে হবে। যে পরিমাণ কাপড় আপনার গায়ে থাকবে হলুদ কাপড় এবং আপনার পরনে থাকবে সাদা কাপড়। এরপর এই নকশাগুলো সুন্দর করে আপনারা আরও একটি কাজ করতে হবে। যেমন আপনারা সিন্দুক লবণ, যে লবণটা, ওই লবণ এবং কাম সিন্দুর দিয়ে এবং মাটি দিয়ে সুন্দর করে 7টা পুতুল তৈরি করতে হবে এবং 41টা বাঁশই থাকবে। ওই 41টা বাঁশই দিয়ে ওই মূর্তিগুলো সুন্দর করে তৈরি করতে হবে। এরপরে ডালিম গাছের কলম ধারা ওই মূর্তির উপরে লিখতে হবে। লেখার পরে বাকি যে নিয়মগুলো যেহেতু ভিডিওর মধ্যে আমি বলতে পারলাম না, এগুলো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ বা ইমোর মাধ্যমে মেসেজ করলে যে করবেন আমার কাছ থেকে এইগুলোর নিয়ম আরেকটু জেনে নেবেন, কারণ সব কথা ভিডিওতে বললে গাইডলাইনই সমস্যা, যার কারণে আমি বললাম না। আমার নাম্বার ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে দিয়ে করাতে পারেন, অথবা আপনি নিজের কাজ নিজে করবেন, আমি আপনাকে শিখিয়ে দিব, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আর যদি আপনাকে এইগুলো করে দিতে হয় তাহলে সম্পূর্ণ খরচ আপনার বহন করতে হবে। তাহলে আমাকে ফোন দিবেন। আর যদি আমাকে দিয়ে না করান এবং আপনি যদি শেখেন তাহলে আমাকে কোনো খরচ দিতে হবে না। এবং এই কাজের যে খরচ আনুমানিক 20,000 টাকার উপরে খরচ হবে। ভালো লাগলে আমাকে ফোন দিবেন, ভালো লাগবে না আপনারা ফোন দিবেন না, নিজের কাজ নিজেই করবেন। কবিরাজ মোহাম্মদ সাইফুল ইসলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।